সমুদ্রে একা খেলছেন আফরোজা। হঠাৎ সে দেখলেন জলের ভেতর থেকে এক নীল আলো আকাশের দিকে উঠছে। আলোর ভেতর থেকে বেরিয়ে এলো এক সুন্দর জলপরি ফেরেশতা। নূর তার ঝলঝল করছিল পবিত্রর আলোয়। নূর শান্তভাবে বললেন, মানুষের মন খারাপ হলে সমুদ্র ব্যথা পায়। আফরোজা অবাক হয়ে শুনছিলেন। এইদিকে কাটুরিয়া বারবার জাল সমুদ্রে ফেলানোর পর কিছু ধরতে পারছে না। বন্ধুরা, ততক্ষণে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন ফেসবুক পেজটি। হতাশা হয়ে গেলেন কাঠুরিয়া। আফরোজা কাটুরিয়াকে বললেন, আমি কিভাবে সমুদ্রে সাহায্য করতে পারি। তার চোখে ছিল সত্যিকারের কৌতূহল। একটা ছোট্ট সংঘ কাজেও অনেক পরিবর্তন আনতে পারে। কথাটা আফরোজার হৃদয়ে ডুবে গেলেন। হঠাৎ সমুদ্র অন্ধকার হয়ে গেলেন। গভীর তলার দিক থেকে উঠে এলো এক ছায়া দানব, যে মানুষের খারাপ কাজ দেখে শান্তি পায়। দানবটা কাঠুরিয়ার নৌকার দিকে ঝড় তুললেন। নৌকা দুলে উঠলেন। কাঠুরিয়া ভয়ে চিৎকার করতে লাগলো। আফরোজা সাহস নিয়ে বললেন, আমরা সবাই যদি ভালো কাজ করি এই অন্ধকার দূর হয়ে যাবে। নূর আফরোজাকে ঝলমল আলোর একটা মুক্তা দিলেন। এটা তোমার নেক উদ্দেশ্যর আলো। আফরোজা মুক্তাটা উপরে ধরতেই আলো সমুদ্রে জড়িয়ে ছড়িয়ে পড়ল। তরঙ্গগুলো শান্ত হয়ে গেলেন। এই আলো সহ্য করতে না পেরে ছায়া দানব সমুদ্রে গলে পড়ে গেলেন। অন্ধকার শেষ। সমুদ্র শান্ত হলেন। কাঠুরিয়ার জালে প্রচুর মাছ উঠল। তার মুখে ফিরে এলো হাসি। নূর হাসি মুখে বললেন, ভালোটাই আলোর পথ। আলো মানুষকে, প্রকৃতিকে, সবাইকে রক্ষা করে। আফরোজা, কাটুরিয়া আর সবার মুখে ছিল আনন্দ। আফরোজা বললেন, ভালো কাজেই সত্যিকারের জাদু। বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।